ভবিষ্যতে শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলা চলছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা চলছে, সেই মামলাকে কিভাবে নস্যাৎ করা যায় সেই ট্রেনিং নিতে যাবেন তারা। অন্তর্বর্তী সরকার যখন বুক চিতিয়ে ঘোষণা দেয় যদি আমাদের সাথে এরকম আচরণ করে, প্রভুর মতো আচরণ করে, তাহলে আমরা ভারত থেকে পণ্য নিব না, পাকিস্তান থেকে পণ্য নিব, তখন আমাদের গর্ববোধ হয়। একই সাথে সাথে যখন আবারও মাথা নিচু করে অন্তর্বর্তী সরকার এরকম সিদ্ধান্ত নেয়, তখন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসুন। ভারত আমাদের প্রভু নয়, আমাদের প্রভু ওই মহান রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে ভারতীয় আগ্রাসন আর চলবে না। 5ই আগস্টের পরে নামটা শুনলে একটা নতুন গল্পের সৃষ্টি হয়। অনেকেই আমাকে মেসেজ করে, ফোন করে, গল্পে গল্পে বলার চেষ্টা করে, ভাই ছাত্রলীগ নামটা চেঞ্জ করা যায় না? সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি, খুন গুম করতে 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 আওয়ামী ছাত্রলীগ নামটাকে এমনভাবে পচিয়ে ফেলেছে, ছাত্রলীগ নামটা শুনলেই এখন সবার মনে একটা ঘৃণা জন্ম নেয়। অস্বাভাবিক কোনো কিছু নয়, কিন্তু আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করার পর যখন ছাত্রলীগকেও বিলুপ্ত করে দিয়েছিল, সেই সময়ে বাংলাদেশের কতিপয় ছাত্রনেতা, তৎকালীন ছাত্রলীগের নেতারা শেখ মুজিবের চোখে চোখ রেখে, আঙ্গুল রেখে বলেছিল, আপনার এই বাকশালকে মানি না, ছাত্রলীগ যেভাবে আছে সেভাবেই ছাত্রলীগ চলবে। সেই ছাত্রলীগে আজকের জাগপা ছাত্রলীগ। অতএব আমরা স্পষ্টভাবে বলতে চাই, ওই ফ্যাসিস্ট আওয়ামী ছাত্রলীগের সাথে জাগপা ছাত্রলীগকে মিলানোর চেষ্টা করবেন না। জাগপা ছাত্রলীগের ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস, এবং একই সাথে সাথে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস। অতএব আজকের এই জাতীয় সম্মেলনের আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, জাগপা ছাত্রলীগ অন্যায়ের বিরুদ্ধে ছিল, আছে এবং আজীবন থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি অত্যন্ত মনোযোগ সহকারে এই মঞ্চে বসে ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম। বারবার সবার বক্তব্যের মধ্যে কিছু বিষয় উঠে এসেছে। প্রথমত, ছাত্র নেতৃবৃন্দ তাদের আবেগের জায়গা থেকে বলতে চেয়েছে, এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান কোনো একক দলের নয়, কোনো নির্দিষ্ট গণ্ডির ছাত্রদের নয়, এই আন্দোলনটা ছিল সারা বাংলাদেশের ছাত্র জনতা সহ সকল মানুষের আন্দোলন। তারা স্পষ্ট ভাষায় বলতে চেয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে। ছাত্র নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দিতে চেয়েছে, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন হতে হবে, দুর্নীতিহীন হতে হবে। সেখানে যদি আবারও নতুন করে কোনো ফ্যাসিস্টের জন্ম নেয়, তাহলে তারা একত্রিতভাবে মোকাবেলা করবে। আমি ছাত্র নেতৃবৃন্দর সাথে একমত। কথাবার্তা পরিষ্কার, যেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য, যেই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশের জন্য, যেই দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য হাজারো শহীদ রক্ত দিয়েছে, সেই রক্তের কসম খেয়ে বলতে চাই, আগামীর বাংলাদেশকে বৈষম্যহীনভাবে গড়ে তোলার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ একতাবদ্ধ ছিলাম, আছি এবং থাকব। ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল, কোনো ছাত্র সংগঠন আমাদের ঐক্যে ফাটল ধরাতে চায়, অথবা কেউ কেউ যদি আলাদা করে শুধুমাত্র নিজেরা ক্রেডিট নিতে চায়, আবারও ফ্যাসিজমের জন্ম দিতে চায়, তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা একত্রিতভাবে রাজপথে নামব। কথাবার্তা পরিষ্কার, বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। একই সাথে সাথে
বাংলাদেশের মাটিতে আমরা ওই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যকে চিরতরে কবর দিয়েছি, আর ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা নয়, সকল ছাত্র সংগঠন রাজপথে ছিল, সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল রাজপথে ছিল, সাধারণ মানুষেরা রাজপথে ছিল। শুধুমাত্র বিশেষ গোষ্ঠীকে নিয়ে আপনারা ক্রেডিট দিবেন না। আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা আর নতুন করে কোনো ফ্যাসিস্ট সৃষ্টি হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের খবর দেখছিলাম, অত্যন্ত দুঃখের সাথে দেখলাম আমাদের অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের যে কোর্ট আছে সেই কোর্টের, হাইকোর্টের, সুপ্রিম কোর্ট মিলিয়ে 50 জন মানুষকে তারা ভারতে পাঠাচ্ছে ট্রেনিং নেওয়ার জন্য। কেন এখনো এই অবস্থায় কোর্টের যারা রয়েছেন সেই 50 জনকে ভারতে যে ট্রেনিং নিতে হবে আমার বোধগম্য আসে না। আমি এখনো বুঝতে পারি না ভারত প্রেম, ভারত প্রীতি আমাদের কবে শেষ হবে। যেই ভারত 71 থেকে আমাদের এভাবে করে নিঃশেষ করে দিচ্ছে, সেই ভারতে যে ট্রেনিং নিতে হবে আমার কোর্টের প্রতিনিধিদের কেন? তারা যে কি শিখে আসবেন? যে ভবিষ্যতে শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলা চলছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা চলছে, সেই মামলাকে কিভাবে নস্যাৎ করা যায় সেই ট্রেনিং নিতে যাবেন তারা। অন্তর্বর্তী সরকার যখন বুক চিতিয়ে ঘোষণা দেয় যদি আমাদের সাথে এরকম আচরণ করে, প্রভুর মতো আচরণ করে, তাহলে আমরা ভারত থেকে পণ্য নিব না, পাকিস্তান থেকে পণ্য নিব, তখন আমাদের গর্ববোধ হয়। একই সাথে সাথে যখন আবারও মাথা নিচু করে অন্তর্বর্তী সরকার এরকম সিদ্ধান্ত নেয়, তখন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসুন। ভারত আমাদের প্রভু নয়, আমাদের প্রভু ওই মহান রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে ভারতীয় আগ্রাসন আর চলবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি ছাত্র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি জাতীয় নেতারা ব্যর্থ হয়, যদি জাতীয় নেতারা ভারতের সামনে মাথা নত করতে চায়, যদি জাতীয় নেতারা নিজেদের বিক্রি করতে চায়, তাহলে আপনারা 52, 69, 71, 90 এবং 24-এর মতো ইমানি দায়িত্বে আবারও রাজপথে নামবেন। আমি কথা দিচ্ছি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আর কেউ থাকুক বা না থাকুক, রক্ত দেওয়ার জন্য প্রথম কাতারে ছাত্র ভাইদের সাথে আমি নিজে দাঁড়াবো। এই ওয়াদাটুকু করে দিতে চাই, আগামীর বাংলাদেশে ওই বৈষম্য চাই না। এক ফ্যাসিস্ট গিয়েছে, নতুন কোনো ফ্যাসিস্ট চাই না, বৈষম্য চাই না, সুন্দর স্বর্ণালী বাংলাদেশ চাই। আগামী প্রজন্মের হাতে আমরা একটি নতুন স্বপ্নীল বাংলাদেশ তুলে দিতে চাই। সেই আশাবাদটুকু ব্যক্ত করে এবং এই জাতীয় সম্মেলনে যারা নতুন দায়িত্বে আসবেন তাদের কাছে আমি ওয়াদা চাই, ভবিষ্যতে প্রয়োজনে হলে 24-এর মতোই আবারও রাজপথে নামতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অখণ্ড রাখতে হবে। ওই ভারতের দাদাগিরি অথবা ফ্যাসিজম বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।
অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই।